আপনারা মিউজিক ভিডিওটা শুধুমাত্র মিউজিকে সীমাবদ্ধ ছিল না, বরং এটা একটা মিনি শর্ট ফিল্মের মতো মনে হচ্ছে। আমি তখন থেকে আপনার ফ্যান, এবং পরবর্তীতে বনলতা এক্সপ্রেসে আপনার একটা আপনাকে একটা চরিত্র দেখা যায়, সেই শর্ট স্কুল মাস্টার যিনি সততার জন্য শাস্তি পেয়েছিলেন। তো যখন আপনি ওই ফিল্মে অভিনয় করছিলেন, তখন কি আপনার জীবনের কোনো ইনসিডেন্টের কথা মনে পড়ছিল, যার কারণে মনে হচ্ছিল যে এই বাংলাদেশে সততার কোনো দাম নাই? কোনটাতে, ইন্দালোর একান্ত গোলাপে না বনলতা এক্সপ্রেসে? বনলতা এক্সপ্রেসে শর্ট স্কুল মাস্টারের ক্যারেক্টার প্লে করার সময়। হ্যাঁ, সাউথ স্কুল মাস্টারের ক্যারেক্টার প্লে করার সময় তো আসলে আমি এটা তো অবভিয়াসলি আমি যদি ফিল না করি আপনি ফিল করবেন কি করে, মানে তো এটা তো একটা ফিলিং তো আছে। এবং আমি সব স্কুল মাস্টার পেয়েছি। আমরা 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 সৌভাগ্যবান, আমাদের স্কুলে তখন সব শিক্ষকরা ছিলেন এবং তাদেরকে দেখেছি, তাদের কথা বলা, কথা শুনতাম, তাদেরকে এক ধরনের আদর্শ ছিলেন। তো তাদেরকে তো দেখেছি, তাদেরকে ফিল করেছি, নিশ্চয়ই করেছি। আরেকটা প্রশ্ন, ইন্দালোর কথা সূত্রে ইন্দালোর সূত্রে আসতেছি, আবার সূত্র ধরে আসতেছি, সেটা হলো যে আমি যে আপনার অ্যাক্টিং দেখে এবং সানজিদা প্রীতি ম্যামের অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ঠিক সেরকম মিউজিক ভিডিওর সূত্র ধরে বাংলাদেশে কখনো কি কোনো ভালো মিউজিক্যাল ফিল্ম আসতে পারে? আপনার কি মনে হয়? যেরকম লা লা ল্যান্ডে যেরকম অস্কার নমিনেশন পেয়েছিল অনেকগুলা, আনফর্চুনেটলি সেগুলা একটাও জিততে পারে নাই, এরকমই বাংলাদেশের কোনো পোটেনশিয়াল কি আছে? আমি ঠিক জানি না, কারণ আমি তো মেকার না। আমি যারা ছবি বানান তারা বলতে পারবেন যে তারা কি ধরনের ছবি বানানোর চিন্তা করছেন। আমরা অ্যাক্টর, আমাদেরকে যে কোনো চরিত্রের কথা, চরিত্র অভিনয় করতে বললে আমরা লাভ দিয়ে রাজি হয়ে যাই। আমরা লাভ দিয়ে রাজি হই। আসলে আমরা মুখিয়ে থাকি, চরিত্রের অপেক্ষায় থাকি। সো আমি বলতে পারবো না যে এটা অন্যরা বলতে পারবে যারা বানায়। থ্যাংক ইউ। হ্যালো, সবাইকে দেখে ভালো লাগছে। আমি মোহাম্মদ হিদারুল, বাংলা বিভাগের একজন শিক্ষক। আমার প্রশ্ন হচ্ছে যে একজন থিয়েটার কর্মী যারা মঞ্চ অভিনয় করছে আর লাইভ পারফরমেন্স করছে মঞ্চে, যেখানে ভুল হওয়ার তেমন কোনো সুযোগ নেই, ইম্প্রোভাইজেশন করে হলে সেটাকে মেনটেন করে নিতে হবে, চালিয়ে যেতে হবে অভিনয়, সেখানে ব্যাঘাত ঘটার বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটার সুযোগ নেই। শো কনসাস একজন এইরকম একজন থিয়েটার কর্মী স্ক্রিনের জন্য কীভাবে প্রস্তুত করে নিজেকে? মানে ক্যামেরা থাকবে, তার হচ্ছে বুম থাকবে সাউন্ড ট্র্যাকের জন্য, তারপর হচ্ছে যে ক্যামেরার কোন অ্যাঙ্গেল থেকে কী হচ্ছে সব কিছু মাথায় রাখতে হচ্ছে। মঞ্চে তো আমরা এই পার্সোনিয়ামে সামনের দর্শকদেরকে দেখছি, সেগুলোই আমাদের একটা ক্যামেরা। কিন্তু যখন সিনেমার জন্য ক্যামেরা নিয়ে আসা হচ্ছে, সেট তৈরি করা হচ্ছে এবং আমাকে অনেক কিছুই সেটা মেনটেন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একজন থিয়েটার কর্মী যে কখনো ফিল্মে কাজ করে নাই, সে যদি কাজ করতে চায় তাহলে সে কীভাবে নিজেকে প্রস্তুত করবে? হ্যাঁ, এখানে বড় ভাই আছেন, আবার আমাদের অভিনেতা দীপক মঞ্চে এখনো যে কাজ করে নিয়মিত, মুকুল ভাই এখনো মঞ্চে নিয়মিত কাজ করে। আমারও শুরুটা হয়েছিল মঞ্চ থেকেই। আমি দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি, মঞ্চের সাথে এখনো আমার সংযোগটা আছে। আমি আমার যে দল আরণ্যক নাট্য দল, সেখানে আমি প্রায়শই যাই, মহড়া দেখি, কথা বলি, কিন্তু পারফরমেন্সটা করা ভালো হয় না নানান কারণে। আপনার প্রশ্নটা হচ্ছে যে যিনি মঞ্চে কাজ করেন তিনি কিভাবে প্রস্তুত করবেন টেলিভিশনের জন্য বা ফিল্মের জন্য? টেলিভিশন ফিল্মে একই আসলে, আমরা আলাদা আলাদা বলি। একটা টেলিফিল্ম, একটা